গীতা সিদ্ধান্ত দিয়েছে, আমার কথা না, এই সঞ্জয় বলেছে। গীতা সিদ্ধান্ত দিয়েছে তোমার পক্ষে যদি কৃষ্ণ থাকেন তাহলে তুমি শ্রী পাবে, বিজয় পাবে, লক্ষ্মী পাবে, সম্পদ পাবে এবং ধর্ম পাবে। তাহলে কি করতে হবে? কৃষ্ণকে আমার পক্ষে নিতে হবে। একটা উদ্দেশ্য নিয়ে তো পাঠে বসতে হবে। নবম বার্ষিক মহোৎসব হচ্ছে, আমরা একটু প্রার্থনা করে নিই ছোট্ট করে। ওম জ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরি প্রেম। নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমঃ। নারায়ণ নমস্কৃত্য নরস্নৈব নরোত্তমঃ দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদিরয়ে। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণী। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমরা কৃপা করে হাত তুলি। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে তৎসৎ। খুব সুন্দর একটি সময়ে আপনারা আয়োজনটিকে করেছেন। গোবিন্দের কৃপায় গীতার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটি সেটা আমরা শুনি। গীতায় ভগবান বারবার বলেছেন শৃণু তৎশৃণু। কেন বলেছেন? শৃণু মানে কি? শুনো। তৎশৃণু তা শুনো। তাহলে প্রথম শুনতে হবে, আমরা কথা বলবো না। ভগবান দেখেন সুন্দর দেহটা দিয়েছেন, মুখ দিয়েছেন একটি, কান দিয়েছেন কয়টি? দুটি। তার মানে আমরা শুনবো বেশি, বলবো কম। মুখ একটা দিয়েছে। আর গীতায় ভগবান এই কথাটি বারবার অর্জুনকে বলেছেন শৃণু তৎশৃণু। তুমি শুনো তা শুনো। আগে শুনতে হবে। কেন শুনতে হবে? আমাদের এই দেহটা হচ্ছে একটি ঘর, এটা একটা বাড়ি। এই ঘরে এই কানটি হচ্ছে বৈঠকখানা, ড্রয়িং রুম। কারোর সাথে যখন প্রথম পরিচয় হয় তাকে কি আমরা ভিতরের ঘরে নিয়ে যাই না বৈঠকখানায় বসাই? ড্রয়িং রুমে। প্রথম আমরা ড্রয়িং রুমে বসাই। তারপরে তার সাথে যদি পরিচয় হয়, ঘনিষ্ঠতা হয়, তবেই না কৃষ্ণের কথা শুনে যদি আমাদের ভগবানের সাথে প্রেম হয়, ঘনিষ্ঠতা হয়, তবেই না ভগবান আমরা ভিতরের ঘরে, হৃদয়ের মন্দিরে নিয়ে যাব। কাজে প্রথম হচ্ছে মন দিয়ে শুনতে হবে, টু লিসেন। ভগবান গীতায় অনেক কথা বলেছেন। এখন কতটুকু সময় দেয়া হবে সমস্ত গীতা থেকে আলোচনা করার জন্য? গীতায় ভগবান মাত্র 574টি শ্লোক বলেছেন। ঠিক আছে না মামনি? 574টা। আর খানা বেটা কয়টা কইছে? ধরা যায় একটা। আর ধৃতরাষ্ট্র একটা। কানা বেটার নাম তো ধৃতরাষ্ট্র। আর সঞ্জয় 40 খানা, আর অর্জুন 85 খানা। সবকিছু মিলিয়ে 700 শ্লোক। কিন্তু আমরা এতই ব্যস্ত যে সমস্ত গীতা শোনার সময় আমাদের কারোরই নাই, ধৈর্য থাকে। তাহলে সেই রাজার গল্পটা বলে শুরু করি, তাহলে বোঝা যাবে। এই বছরটা কারা কারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছেন? এখানে কেউ আছেন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছেন? এইচএসসি আছে হয়তো? নাই, অসুবিধা নাই। একজন পাবে। শর্ট সিলেবাস ছিল, শর্ট সিলেবাস। আগের বছর তো পরীক্ষা লাগেই নাই, বিনা পরীক্ষায় অটো পাস। তাহলে শুনেন,
এই গীতাটিকে এই গল্প করতে করতে সহজ করে দেব। গীতার ভিতরে কি আছে আপনার অল্প সময় বুঝে ফেলবেন। এক দেশের এক রাজা ছিলেন, তিনি আপনাদের মতো ভালো না, তিনি প্রচন্ড ব্যস্ত। আরে রাজা তো ব্যস্তই থাকবে, তার রাজ্য চালাইতেই না, তিনি প্রচন্ড ব্যস্ত। রাজা চিন্তা করলেন যে এত ধর্মগ্রন্থ আমরা কথা বলবো না, আসা যাওয়া করতে চলে চুপচাপ আসা যাওয়া করবো। রাজা একদিন চিন্তা করলেন আমাদের সনাতন শাস্ত্রে 18টি পুরাণ আছে। কয়টি পুরাণ বলেছে? 18টি পুরাণ। যেমন ব্রহ্মবৈবর্ত পুরাণ, ব্রহ্ম পুরাণ, ভবিষ্যত্তর পুরাণ, গরুড় পুরাণ, বিষ্ণু পুরাণ, স্কন্দ পুরাণ, ভাগ, এরকম 18টি পুরাণ আছে। 18টি উপপুরাণ আছে, 108টি উপনিষদ আছে, অনেক শাস্ত্র। এখন রাজা বললেন এতগুলো পড়ার আমার সময় নাই। এইরকম মুরব্বীদেরকে ডেকে বললেন এটা একটু শর্ট করে দাও, এতগুলো পড়া সম্ভব না। এখন পণ্ডিতরা বসে বললেন যে এতগুলো তো পড়তে পারবেন না, তাহলে একটা পুরাণ পড়েন। কোনটা পড়বেন? যে ভাগবত পড়েন। ভাগবতকে বলা হয় মহাপুরাণ। আপনারা সকলে যারা ওই যে কৃষ্ণের কাহিনী বললাম, এটা ভাগবতের কাহিনী। তো বললেন যে রাধা কৃষ্ণের কাহিনী কিংবা জন্মলীলা কিংবা কৃষ্ণের যা আছে সব ভাগবত আছে। তো রাজা বললেন ভাগবত যে পড়বো, ভাগবতে কি আছে? এরকম মুরব্বী উঠে বললেন ভাগবতে 12টা স্কন্দ আছে, 18,000 শ্লোক আছে। কত হাজার? রাজায় মাথায় হাত দিলেন, সর্বনাশ, এত শ্লোক পড়ার আমার সময় নাই, একটু শর্ট করেন, শর্ট করেন। তখন রাজা মন্ত্রীরা বললেন যে 18,000 শ্লোক পড়ার দরকার নাই, আপনি উপনিষদ পড়েন। উপনিষদ কয়টি আছে? বলে 108টি। বলে এইটাও তো অনেক বড়, আর একটু শর্ট করা যায় না সংক্ষেপ? বলে 108টি যদি না পড়েন, শঙ্করাচার্য বলছেন সর্ব উপনিষদ গাবদুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভুক্তা দুগ্ধম গীতা অমৃতম মহৎ। পড়েন না মঙ্গলাচরণে। মানে কি বলছেন? সমস্ত উপনিষদকে এক জায়গায় করে সার করলে গীতা রূপে একটি গাভী হয়, এবং গাভীর দুধ দোহন করেন কানাই, আর বাছুর হচ্ছেন অর্জুন, বানে গুতা দেয় আর দুধ রূপী অমৃত পড়ে। তবে এই গীতার অমৃত সকলে শুনতে পাবে না। বলা হচ্ছে সুধীর ভুক্তা, ইচ্ছে করলেই পারবে না। মনে করেন গীতা পাঠে এসছে, বাড়ি থেকে একটা হেলো আসছে, চলে যেতে হবে, হয় না? কিংবা বন্ধু তুমি যাও আমি আই, সবাই শুনতে পারবে না। রাজা বললেন তাহলে গীতা পড়লে হবে। হ্যাঁ, গীতায় কি আছে? বলে গীতা হচ্ছে আমাদের মহাভারত নামক একটি বড় গ্রন্থ আছে। মহাভারতে 18টা পর্ব আছে, সেখানে বিশ্ব পর্ব বলে একটি নাম আছে। বিশ্ব পর্বের 25 থেকে 42 18টি অধ্যায় নিয়ে আলাদা একটা বই করা হয়েছে, তার নাম গীতা। তবে এটাতে কি আছে? বলে এটাতে 700টা শ্লোক আছে। রাজায় মাথায় হাত দিলেন, সর্বনাশ, 700 শ্লোক আমার পক্ষে পড়া সম্ভব, আর একটু শর্ট করেন, শর্ট করেন। তখন মন্ত্রীরা সব মুরব্বীদের বলেন আর একটু শর্ট করা। ঠিক আছে, আপনি একটা কাজ করেন, একটা অধ্যায় পড়েন। বলে কোন অধ্যায়? আপনাদের কত বৎসর? এটা 9 বৎসর। তো বলে যে ঠিক আছে, 9ম অধ্যায়টা পড়েন। তখন রাজা জিজ্ঞাসা করলেন যে 9ম অধ্যায়ের নাম কি? এটাতে কি আছে? পণ্ডিতরা কি বললেন? যে 9ম অধ্যায়ের নাম রাজবিদ্যা রাজ, জুড়ে বলেন, রাজবিদ্যা রাজ গুহ্যযোগ। রাজা বললেন এটা পড়া যেতে পারে, এটা আমার সাথে একটু মিল আছে, আমি রাজা, অধ্যায়ের নাম রাজবিদ্যা, এটাতে কি আছে? তখন পণ্ডিতরা বললেন এই 9ম অধ্যায়ে শ্লোক আছে 34 খানা। রাজা আবার চিন্তায় পড়লেন 34 খানা শ্লোক পড়তে হবে, আর একটু সংক্ষেপ করা যায় না, একটু শর্ট সিলেবাস। তখন পণ্ডিতরা বললেন 34টা শ্লোক পড়তে পারবেন না? তাহলে ঠিক আছে, 18 অধ্যায়টি পড়ে দেন। 18 অধ্যায়ের নাম কি? মুখ্য যুগ বা মুখ্য যুগ। বলে এটাতে কি আছে? বলে এটা পড়লে আপনি মুক্তি পেয়ে যাবেন, এই জন্ম মৃত্যুর চক্রে থাকবেন না, আপনি সরাসরি ভগবত ধামে চলে যাবেন। মুখ্য যুগ। এটাতে কি আছে? যে এটাতে শ্লোক আছে 78 খানা। রাজা বলেন সর্বনাশ, আগেরটাই তো ভালো ছিল, আগের অধ্যায়ে 34 খানা ছিল, এই অধ্যায়ে 78 খানা শ্লোক, এতগুলো পড়া যাবে না, আর একটু শর্ট করা যায় না?
বলে একটু শর্ট করবো, তাহলে একটা কাজ করে 18 পুরাটা যদি না পড়তে পারেন একটা শ্লোক পড়েন। বলে একটা শ্লোক পড়লে হবে? বলে হ্যাঁ, তবে তার আগে ভগবান আছেন এটা বিশ্বাস করতে হবে। আমরা কি সবাই বিশ্বাস করি ভগবান আছেন? করি কি না? করি। কিন্তু একটু মজার অভিজ্ঞতার কথা বলি। আমরা তো সারা দেশ বিদেশে ঘুরি, এক জায়গায় গিয়েছি, একদম শার্ট প্যান্ট পরা, হাইলি এডুকেটেড, আই থিঙ্ক সো, উচ্চ শিক্ষিত। তিনি বলছেন, এক ভদ্রলোক আমার সাথে বলে, না আপনারা যে পাঠ কীর্তন করেন আসলে তো ভগবান বলেই কিছু নাই। মানে কুতর্ক আর কি, ভগবান বলে কিছু নাই। আপনি কি প্রমাণ করতে পারবেন ভগবান আছেন? দেখাতে পারেন ভগবান আছেন? আলম দেখতে পারবেন না, কারণ দেখার মতো চোখ আপনার নাই। তবে ভগবান যে আছে এটা প্রমাণ করা যাবে, এই আসলে এটা প্রমাণ করা যাবে। তো এই ভদ্রলোক বললেন যে ভগবান যাচ্ছে নাকি প্রমাণ করেন। আরে ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা যারা আছি ওনাকে জিজ্ঞাসা করলাম, আমরা সকলেই আমাদের জন্ম তারিখ জানি? আমরা জানি কিনা আমরা জন্ম তারিখ? আমাদের বার্থ সার্টিফিকেট আছে, জন্ম নিবন্ধন, যারা বয়স্ক তাদের ভোটার কার্ড আছে। আমরা সকলেই জন্ম তারিখ জানি কিনা? জানি। এখন আমি জিজ্ঞাসা করি যে আপনাদের সকলেই যার যার জন্ম তারিখ জানেন, আপনারা কেউ কি কারো মৃত্যু তারিখ জানেন? কেউ জানেন? কেউ জানে না। তো ওই ভদ্রলোকে বললাম, তাহলে আপনার মৃত্যু তারিখ কত? কয়টা তো আমি জানি না। বলি এটা জানেন না কেন? খুব রাগালাম, রাগ করলে আমার সত্য কথা বলে। আপনি বলেন তো মৃত্যু তারিখ কত আপনার? আপনি তো জ্ঞানী মানুষ, আমি নয় মুখ্য সূক্ষ্ম মানুষ। বলছেন যে না মৃত্যু তারিখ জানেন। মৃত্যু তারিখ কার কাছে থাকে? বলছে কেন? মৃত্যু তারিখ তো উপরওয়ালার কাছে থাকে। ও তাহলে উপরওয়ালা একজন আছেন। তাহলে আপনি বললেন ভগবান বিশ্বাস করেন না, তার মানে আপনি নিজের মুখেই বললেন মৃত্যু তারিখ আছে উপরওয়ালার কাছে। তার মানে আপনি নিজেই বললেন উপরওয়ালা একজন আছেন। তাহলে প্রমাণ করা গেল ভগবান আছেন। এই তারপরে তিনি বললেন যে এইভাবে তো আমি চিন্তা করি নাই। বলে এইভাবে চিন্তা করেন নাই বললে আপনারা লেখাপড়া করতে করতে নাস্তিক হয়ে গেছে। আরে ভগবান না থাকলে আমার আপনার নিজের কোনো কিছু করার ক্ষমতা নাই। এই যে আমরা আসরে বসেছি, কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবো উঠতে পারবো? নাই। কেউ বলতে পারবো না উঠতে পারবো। আমার করার কিছুই ক্ষমতা নাই। আমার নিজের এই কথা বলছি, এটি আমার শেষ কথা হতে পারে, পরের কথাটা নাও আসতে পারে মুখ দিয়ে। ভগবান বলান তাই বলি, নিজের আমার অহংকার করার কিচ্ছু নাই। মনে করেন, আমরা যদি মনে করি নিজেরাই করছি, এটা ভুল। সবকিছু ভগবান অন্যের দ্বারা করার। আচ্ছা বলেন তো, আমরা তো স্বয়ংভূ না, পৃথিবীতে তো আমরা জন্ম নিয়েছি। আমি কি নিজে নিজে জন্ম নিতে পেরেছি? জন্ম দিয়েছে অন্যজন, পিতামাতা ভগবানের কৃপায়। আমি জন্ম নিতে পারি নাই। ইচ্ছে করলে কি জন্ম নিতে পারবো? জন্ম দিয়েছেন অন্যজন। আমাকে লেখাপড়া শিখিয়ে শিক্ষিত করেছেন অন্যজন, না নিজে নিজে? অন্যজন। টিচার, ম্যাডাম, বাবা মা শিক্ষা দিয়ে শিক্ষিত করে। আমায় যদি চাকরি করি, চাকরিও দিয়েছেন অন্যজন, নিজে নিজে চাকরি নেই। চাকরিও দিয়েছেন অন্যজন, জন্ম দিয়েছেন অন্যজন, লেখাপড়া শিখিয়েছেন অন্যজন। যেদিন আমি মারা যাব, আমি যতই অহংকার করি, যেদিন আমি মারা যাব সেদিনও আমি নিজে হেঁটে শ্মশানে যেতে পারবো না। আমাকে কাঁধে করে নিয়ে যাবে অন্যজন। বলেন হরি বল। বলেন আমার অহংকার করার কি আছে? আমার এত অহংকার যে করি, আমি সব করি, মারা গেলে আমি নিজে হেঁটে শ্মশানে যেতে পারবো? আমাকে অন্যজন কাঁধে করে নিয়ে যাবে। এই জন্য রাজার ওই মন্ত্রীরা, যে জায়গাতে ছিলাম, বলছিলেন যে শর্ট করেন। বলে একটা শ্লোক পড়লেই হবে, তবে তার আগে ভগবান আছেন এটা বিশ্বাস করতে হবে। যে কেরকম? যে এইরকম ভগবান গীতায় 18 অধ্যায়ের 66 শ্লোকে সমস্ত গীতার নির্যাস করে দিয়েছে। কি বলেছেন? মামনিরা যারা গীতা পড়ো তোমরা জানো, সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণং ব্রজ অহং ত্বা সর্ব পাপেভ্যো মুক্ষেস্যামি মা শুচ। রাজা বললেন ঠিক আছে, এইবার শর্ট হয়েছে, কিন্তু তাও তো 4 লাইন, আরেকটু সংক্ষেপ করা যায় না? মানে আরেকটু শর্ট সিলেবাস। পণ্ডিতরা বললেন আর শর্ট করা যাবে না। তবে যদি আপনি ভগবান বিশ্বাস করেন, তাহলে একটি বাক্য যদি মনে গীতে রাখেন তাইলে চলবে। আমরা এটি রাখবো, পুরাটা তো মনে রাখতে পারবো না। বলে এটি কি?
বলেন এই শ্লোকের মধ্যে একটু কথা আছে। ভগবান বলেছেন মাম একম শরণং ব্রজ। কি বলেছেন? মাম একম শরণং ব্রজ। ভগবান বলছেন একমাত্র তুমি আমার কাছে শরণাগত হও, একমাত্র তুমি আমার কাছে শরণাগত হও। যদি এইটা করতে পারেন আপনারা কিছুই পড়া লাগবে না। আপনাদের শর্ট করে দিলাম সিলেবাস, এতটা মনে রাখা যাবে না। এখানে গ্রন্থে লেখা আছে, মামনি যারা গীতা পড়ো নিয়মিত, আমরা কথা না বলি হরিবল, লেখা আছে ময়কার্মা ময়কার্মে ক অনুসার। আমরা কি পড়ি? মামে কম, কিন্তু এভাবে বললে অর্থটা বোঝা যায় না। বলতে হবে মাম একম, একমাত্র আমার কাছে। ভগবান কি বলছেন? হে মায়ার জীব, তুমি মায়ার সাগরে ডুবে আছো, আমি তো হাত বাড়িয়ে রেখেছি, তুমি কেবলমাত্র হাতটি তোলো, আমি তোমাকে সমস্ত পাপ সাগর থেকে উদ্ধার করব। হরি বল। ভগবান বলছেন আমি তো হাত বাড়িয়ে রেখেছি, একমাত্র আমার কাছে তুমি শরণাগত হও। মাম একম, মাম একম, একমাত্র আমার কাছে। কথা না বলি মাম একম শরণং ব্রজ অহং তোয়া সর্ব পাপেভ্য, আমি তোমাকে সমস্ত পাপ থেকে উদ্ধার করব। এই জন্য ভগবান বলছেন যে কিছুই করা লাগবে না, একমাত্র আমার কাছে তুমি শরণাগত হও, সারেন্ডার করো। এটা সহজ না? কিন্তু আমরা যদি মনে করি এখানে যারা আছি সবাই যদি সাঁতার জানি, সাঁতার জানলেও যদি বড় সাগরে পড়ি, সমুদ্রে পড়ে উঠতে পারবো? বড় বড় ঢেউয়ের মধ্যে, তখন হেলিকপ্টার এসে আমাকে উদ্ধার করবে। কিন্তু এত বড় সাগরে আমার দেখবে কি করে? যদি আমি একটা হাত তুলে নাড়াচাড়া করি, হেল্প মি, তাহলে দেখবে এরকম দূরবীন দিয়ে। আমরা ভবসাগরে ডুবে আছি, যদি হাতটা তুলি তবেই ভগবান আমাকে উদ্ধার করবে। এই কথাটি বলা হচ্ছে যে মাম একং শরণং ব্রজ, একমাত্র আমার কাছে তুমি শরণাগত। দেখেন আমরা গীতায় আরো কিছু আলোচনা করব, কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা একটা আলোচনা করে নেই, তারপরে গীতায় আবার ঢুকবো। আমরা এটা মনে রাখবো যে গীতাটিতে কয়টি শ্লোক আছে? মোট 700 শ্লোক। গীতা প্রথম দিকের প্রথম শ্লোকটি বলেছে অন্ধ রাজা ধৃতরাষ্ট্র, আর শেষের শ্লোকটি বলেছে, আমরা কি জানি? শেষের শ্লোকটি বলেছে সঞ্জয়। কে বলেছে? সঞ্জয়। কি লাগে? কার কি পরিচয়? আপনাদের মামা লাগে? ও, ওনার ভাই। ওই তো সঞ্জয় তো সামনে বসা। এখন সঞ্জয় প্রভু আমাকে ফোন করে নিমন্ত্রণ করেছেন, এখন ওনার কথা দিয়ে শুরু না করলে আমার চাকরি থাকে? চাকরি তো থাকবে না। উনি আহ্বান করেছেন, তাহলে সঞ্জয়ের একটা শ্লোক দিয়ে শুরু করি, ভালো লাগবে। গীতা সাধারণত অনেকেই কঠিন মনে করেন, আমি একটু গল্প করে করে সহজ করতে চাই। গীতার উল্টো দিক থেকে যদি আসে, যুদ্ধ তখন শুরু হয় না। কিসের যুদ্ধ? কুরুক্ষেত্রের যুদ্ধ। যুদ্ধের পূর্বে অন্ধ রাজা ধৃতরাষ্ট্র, তার যে মন্ত্রী আছে বা সচিব বা রথী, এই সঞ্জয় বাবু খুব ভাগ্যবান ব্যক্তি। তো তার কাছে কি হয়েছিল? তাদের সামনে উপস্থিত হয়েছিলেন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। আর নাম শুনেছি ব্যাসদেব, ব্যাসদেব বলে। ওনার ভালো নাম হচ্ছে শ্রীকৃষ্ণ, গায়ের রং কালো ছিল বলে নাম হচ্ছে কৃষ্ণ। তিনি দ্বীপে জন্মেছেন বলে তার নাম দ্বৈপায়ন। তিনি আমাদের বেদকে 4টা ভাগে ভাগ করেছেন বলে তার নাম হচ্ছে বেদব্যাস। তার পুরা নামটি হচ্ছে শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। আমরা সংক্ষেপে কই বেদব্যাস কিংবা কই ব্যাসদেব, বলি কিনা? তো তিনি গিয়ে বললেন, হে রাজন, ধৃতরাষ্ট্রকে বলেন, তুমি কি যুদ্ধ দেখতে চাও? রাজা বললেন, দেখতে চাই। আমি তো চোখ অন্ধ, ধৃতরাষ্ট্র অন্ধ না, আবার দেখতে চাইও না, দুটানার মধ্যে ছিলেন। কেন? উনি ছিলেন পুত্র স্নেহে অন্ধ। তিনি চাইতেন যেন তার ছেলেরাই জয় লাভ করবে। কিন্তু যে জায়গাটাতে যুদ্ধ হচ্ছে, এই জায়গাটা হচ্ছে ধর্মক্ষেত্র। একটা জায়গার একটা প্রভাব আছে, যেমন তীর্থস্থানের একটা প্রভাব আছে। আবার পাণ্ডব পক্ষে আছে বাসুদেব কৃষ্ণ। যদি আমার ছেলেরা হেরে যায়, তাহলে আমি বাবা হয়ে কি করে ছেলেদের মৃত্যু দেখবো? আমি দেখবো না, আমি দেখবো না। ওই যে আমার মন্ত্রী সঞ্জয় বসা আছে, তাকে দিব্য দৃষ্টি দেন, সে দেখবে, আমি হয়ে যাবে। তখন বেদব্যাস কি করলেন?
সঞ্জয়কে দিব্য দৃষ্টি দিলেন। আর এই গুরুদেবের কৃপা পেয়ে, দিব্য দৃষ্টি পেয়ে হস্তিনাপুরে বসে, অনেক দূরের মাঠে কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছে, ঘরে বসে দেখেছে আর রাজাকে বলেছে। এটাই তো গীতা। ভেরি সিম্পল না? আরো সহজ করে বলে, রাজা জিজ্ঞাসা করলেন, অবা সঞ্জয়, আমরা একটু আগে জানলে ভালো লাগে না? কদিন আগে ফুটবল খেলা হয়েছে না, ব্রাজিল আর্জেন্টিনা? আমরা আগে আগে যদি জানি আজকে কেটা জিতবো, ভিতরে একটা কিউরিসিটি থাকে না? অন্ধরাজা জিজ্ঞাসা করছে সঞ্জয় রে, এবার সঞ্জয় কোথায় কেটা জিতবো? আমরা তো বড় পার্টি, হ্যাঁ কৌরব পার্টি বড় না? 11 অক্ষহীনী সৈন্য, আর এদিকে মাত্র 7 অক্ষহীনী। এইদিকে তারা 100 ভাই, কথা না বলি, এইদিকে হচ্ছে 100 ভাই দুর্যোধন দুঃশাসন, এইদিকে মাত্র 5 ভাই যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব। এইদিকে বড় বড় সেনাপতি বিশ্বদেব, দ্রোণাচার্য, কৃপাচার্য, শল্য, কর্ণ, বড় বড়। এদিকে তো সেনাপতি বড় কেউ নাই। কিন্তু ধৃতরাষ্ট্র যখন জানতে চাইছে সঞ্জয়ের কাছে, আচ্ছা বলো তো যুদ্ধে কে জিতবে? আর্জেন্টিনা জিতবে না ব্রাজিল জিতবে? এখন সঞ্জয় তো চিন্তায় পড়ছে, অত সব জানে দিব্য দৃষ্টি গুরু কৃপায়। এখন যদি বলে তোমরা ফেলটু, তোমরা পারতাই না, পাণ্ডবরা জিতবো, তার চাকরি থাকবো? চাকরি থাকতো না, দ্বন্দ্ব রাজার আন্ডারে চাকরি করে। কিন্তু সঞ্জয় খুব বুদ্ধিমান গুরু কৃপায়। সে কি করে একটা শ্লোক বলল, এইটাই গীতার শেষ শ্লোক, গীতার 700 নম্বর শ্লোক। হরি বল। আমরা কথা না বলি প্লিজ, চারদিকে বাচ্চাদেরকে একটু কন্ট্রোল রাখেন। মাতাজিরা যাদের কষ্ট হয়, আপনার কৃপা করে চুপচাপ উঠে যাবেন। আমরা একটা মুডে আছি, মুড বুঝেন। আমরা সবাই এখন কুরুক্ষেত্রে আছি। কোথায় আছি? কুরুক্ষেত্রে আছি। আমরা সবাই অর্জুন। মাতাজিরা কইবেন আমরা কেমনে অর্জুন? অর্জুন তো পুরুষ ছিল। কিন্তু শাস্ত্র বলছে পুরুষ বা স্ত্রী বলে কিছু নাই, সকলেই প্রকৃতি, একমাত্র পুরুষ পুরুষোত্তম অনাদিরাদি গোবিন্দ। সকলেই প্রকৃতি, একমাত্র পুরুষ তিনি। সঞ্জয় যে বুদ্ধি করল, রাজা জানতে চাইলেন কারা জিতবে, সঞ্জয় উত্তর দিল, একটা শ্লোক বলল, এইটাই গীতার 700 নম্বর শ্লোক। কি বললেন? ইয়াত্র যোগেশ্বর কৃষ্ণ, ইয়াত্র পার্থ ধনুর্ধর, তত্র শ্রী বিজয় ভূতির ধ্রুবা, নীতির মতির মম। অর্থ বুঝলাম না, বাংলা কই? অর্থ হচ্ছে, যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর, যে পক্ষে থাকেন পার্থ ধনুর্ধর, সেই পক্ষেই শ্রী বিজয় লক্ষ্মী সম্পদ, সেই পক্ষে ধর্মনীতি ইহা মোর মত। সঞ্জয় তার মতটা জানাই দিল রাজার। কি কইল? যেদিকে কৃষ্ণ থাকবেন, যেদিকে থাকেন কৃষ্ণ যুগেশ্বর, এই দিকে জয়লাভ হবে। তাহলে কোন দিকে জয়লাভ হবে? পাণ্ডব পক্ষে। কিন্তু একটু ঘুরাইয়া বলছে। এখানে দেখেন, এই যে কষ্ট কইরা মহাপ্রভুর মামার দেশে বাহুবলে আমরা বসে আছি, হরি বল, হরি বল। তো এইখানে সঞ্জয় বলেছে, খুব মন দিয়ে খেয়াল করেন, যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর, সেই পক্ষেই শ্রী বিজয় লক্ষ্মী সম্পদ ধর্মনীতি। এই যে কষ্ট করে আপনার গীতা শ্রবণ করতে এসেছেন, আপনাদের শত শত জন্মের সৌভাগ্য, সবাই আসতে পারবে না। আপনার জীবন সার্থক আজকে ভগবানের কথা শ্রবণের জন্য। ভগবান বলছেন গীতায় সঞ্জয়কে দিয়ে, যে পক্ষে থাকেন কৃষ্ণ সেই পক্ষের জয় হবে। আরো 5টা কথা বলেছেন, শ্রী বিজয় লক্ষ্মী সম্পদ। আচ্ছা আমরা কি এগুলো চাই কিনা মামনি? শ্রী আমরা চাই কিনা? শ্রী মানে তো সুন্দর, সুন্দর আমরা চাই কিনা? সুন্দর থাকার জন্য কত ফেয়ার এন্ড লাভলি মাখি। আমার মাথার চুল পড়ে গেছে, কিন্তু তারপর আমি কলম দিয়েছি না। বাস্তব যেটা, প্রত্যেকটা মানুষ সুন্দর থাকার জন্য চেষ্টা করে, এটা সহজাত প্রবৃত্তি। তার মানে আমরা সুন্দর চাই। শ্রী লক্ষ্মী, লক্ষ্মী চাই কিনা? চাই। সম্পদ চাই, বিজয় চাই, ধর্ম চাই। গীতা সিদ্ধান্ত দিয়েছে, আমার কথা না, এই সঞ্জয় বলেছে। গীতা সিদ্ধান্ত দিয়েছে, তোমার পক্ষে যদি কৃষ্ণ থাকেন তাহলে তুমি শ্রী পাবে, বিজয় পাবে, লক্ষ্মী পাবে, সম্পদ পাবে এবং ধর্ম পাবে। তাহলে কি করতে হবে?
কৃষ্ণকে আমার পক্ষে নিতে হবে। একটা উদ্দেশ্য নিয়ে তো পাঠে বসতে হবে। কেন কষ্ট করে বসেছি? যদি আমি শ্রী চাই কিনা বলছেন, আমরা চাই। লক্ষ্মী চাই কিনা, বিজয় চাই কিনা বোঝাও যায়। ফুটবল খেলা আইলে, ইলেকশন আইলে বিজয় চাই কিনা। আমরা ধর্ম চাই। তো এইগুলো যদি চাই, গীতা সিদ্ধান্ত দিয়েছে কৃষ্ণকে যদি পক্ষে রাখতে পারো। আচ্ছা, এখানে তো মারামারি লাগে, আমার তো কেউ চিনে না, আমার পক্ষে কেউ আইতো না। যারে চিনে তার পক্ষে লোকজন যাবে। আর কোর্টে যদি মামলা হয়, তার পক্ষে কিছু সাক্ষী দেবে। আরেকটা লোকের পক্ষে নেওয়া যায় যদি টাকা দিয়ে, কিতাব ঘুষ করে নি, টাকা দিয়ে যদি বুকিং করা যায়। কিন্তু কৃষ্ণকে তো টাকা দিয়ে পক্ষে নেওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু শাস্ত্র বলছে তুমি যদি শ্রী চাও, বিজয় চাও, লক্ষ্মী চাও, সম্পদ চাও, তাহলে কৃষ্ণকে তোমার পক্ষে নিতে হবে। এটা খালি মনে রাখবেন। আমরা এখানে ঘুরে আসবো, সমস্ত গীতা দেখবেন, সমস্ত বাগান ঘুরে জায়গা থাকবে। আচ্ছা, যুদ্ধ শুরু হবে, কিন্তু তার পূর্বে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে আবার আসবো। আজকে দশমী শেষ হয়ে যাবে, আগামীকাল দ্বাদশী যুক্ত একাদশী, শর্তিলা একাদশী। আমরা কারা কারা একাদশী ব্রত পালন করি? কারা কারা করি? একটা হাত তুলি। কারা কারা একাদশী ব্রত পালন করি? কারা কারা? হরি বল, সবাই বলেন হরি বল, হরি বল, হরি বল। আর আমি একা ভগবত ধামে যাব না, আপনাদের সহ একসাথে যাব। সবাই হরি বল বলে সবাই শুদ্ধ হয়ে গেলাম না? তাইলে খুব ভালো লাগলো একাদশী পালন করে। আপনারা সকলেই জানেন ভগবান শ্রীকৃষ্ণ অনাদিরাদি গোবিন্দ বিষ্ণু যখন ক্ষীর সাগরে শুয়ে থাকেন, ভগবানের তো বালা বাড়ি ঘর নাই, নারায়ণের আসেনি, সমুদ্রের মধ্যে সাপের বিছনার মধ্যে ঘুমাই থাকেন, ঠিক না? ছবিটা এরকম। আর লক্ষ্মী দেবী তার পদ সেবা করেন, এরকম মাথার মধ্যে হাত দিয়ে শুয়ে আছেন। তো লক্ষ্মী দেবী জিজ্ঞাসা করছেন, এই তোমার কোনো চিন্তা নাই? তুমি তো খালি মাথার মধ্যে হাত দিয়ে শুয়ে রয়েছ। নারায়ণ বিষ্ণু বলেন যে দেখো, আমি সমস্ত পৃথিবী সৃষ্টি করেছি, আমি চোখ মুজে থাকলে কি হবে? আমি দেখছি আমার সৃষ্টিটা কেমন চলছে। এমন সময় তিনি যেমন এই সমস্ত আমাদের মতো মানুষ তৈরি করেছেন, ভগবান একটি পাপ পুরুষ তৈরি করেছেন। পাপ পুরুষ মানে এমন একটি ভয়ঙ্কর তৈরি করেছেন। হরি বল, হরি বল, হরি বল। পাপ পুরুষ তৈরি করেছেন ভগবান, যে আমরা যারা পৃথিবীতে বা বিভিন্ন গ্রহে আছি, আমাদেরকে শাসন করার জন্য দেশে যেমন পুলিশ নিয়োগ করা হয়, ভগবান পাপ পুরুষ কিভাবে? সমস্ত পাপ দিয়ে, যেমন মদ্যপানের পাপ, গুরু নিন্দার পাপ, গুরুপত্নী গমনের পাপ, চুরি করার পাপ, ওইগুলো সমস্ত পাপ দিয়ে তার হাত মাথা চোখ দিয়ে একটা পাপ পুরুষ তৈরি করেছে। তৈরি করে ভগবান তাকে দায়িত্ব দিয়েছেন যে পাপ পুরুষ যারা পাপ করবে তাদেরকে ধরে বেঁধে নিয়ে নরকে নিয়ে যাবে। এইভাবে দিন চলছিল। এমন সময় একদিন ভগবান লক্ষ্মী দেবী বললেন, ভগবান চলো আমরা একটু ঘুরে দেখে আসি, তোমার সৃষ্টি কেমন চলছে। তো ভগবান কি করলেন? ভগবানের একটা সুন্দর হেলিকপ্টার আছে, এটার নাম কি? গরুর পাখি। জানি না আমরা? ভগবানের হেলিকপ্টার গরুর না? তো নারায়ণ গরুরে করে হরি বল। মামুনি তুমি আসা যাওয়া করছে কেন? এক জায়গায় থাকি না, এই 2 আনা 4 আনা 10 পাই 5 পাই তোকে ডিস্টার্ব করতেছে। হরি বল। ভগবান গরুরে করে গেলেন, ঘুরতে 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 সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে আবার বাঁশি বাজায় কে। হরি বল। তো আমাদের খেত নষ্ট হয়ে যায়, তো লিঙ্ক নষ্ট হয়ে যায়। হরি বল। তো ভগবান ঘুরতে ঘুরতে জমালয়ে গেলেন। জমালয়ে গিয়ে যখন ঘুরে আসলেন দক্ষিণ দ্বার থেকে, ভগবানের পিছনে অনেক লোক কান্নাকাটি করছে, চিৎকার করছে। তো যমরাজকে জিজ্ঞাসা করলেন, এই তোমাদের এখানে তো কান্না করছে কেন? বলছে কান্না করে, ভগবান তুমি এসছো, তোমার গায়ের বাতাস লেগে আমাদের কষ্ট দূর হয়েছে, তুমি যেও না, তুমি থাকো। ভগবান বললেন কেন এত কান্নাকাটি কেন? বলে ওদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। আমাদের সনাতন শাস্ত্রে 28 প্রকার নরক আছে, একটা নরকে এক একটা নাম আছে, তো ওইখানে শাস্তি দেয়, চিৎকার করছে। ভগবানের তো দয়ার শরীর, তিনি বলেন রে আমার সৃষ্টি, ওদেরকে তো আমিই সৃষ্টি করেছি,
কিন্তু তারা কষ্ট পাচ্ছে ঘটনাটিকে, বলে ওরা তো পাপ করেছে, আর তুমি যে একজন বানাই রাখছো পাপ পুরুষ, ওদেরকে ধরে ধরে না ঢুকাইছে জেলখানায়। তখন ভগবান বলে না না না, এদেরকে তো কষ্ট থেকে মুক্তি দিতে, তোমরা একটা কাজ করো, আমার দেহ থেকে এই মুহূর্তে যে আবির্ভূত হবে একটি নারী মূর্তি, তার নাম হচ্ছে একাদশী। আমি আর একাদশী অভিন্ন। এই নরকে যারা আছি, তোমরা যদি কাল থেকে একাদশী ব্রত করো, তোমরা কেউ আর কষ্ট পাবে না। ভগবান আইন করে দিলেন। সবাই পরদিন থেকে একাদশী ব্রত পালন করতে লাগলো, করতে করতে সবাই মুক্ত হয়ে গেল। কিছুদিন পরে ভগবান বলছেন একাদশী করলে পাপ থেকে মুক্তি। কিছুদিন পরে পাপ পুরুষ নারায়ণ ভগবানের চরণ ধরে কাঁদতে লাগলো। এই তুমি কাঁদতেছো কেন? কই প্রভু আমার তো চাকরি নাই। বলে চাকরি নাই কেমনে বেটা? বলে তুমি যে আমাকে দায়িত্ব দিছো যারা পাপ করবে, একাদশী যে তুমি আবার তৈরি করে দিছো, এটা এমন শক্তিশালী, যেদিন একাদশী শুরু হয়, মাসে 2টা, যেদিন একাদশী আবির্ভূত হয়, আমি ডরাইয়া জায়গা পাই না কোনানো উগারো গেল লুকাইতে হবে। তুমি এমন একটা তৈরি করে দিছো, আর যারা একাদশী ব্রত করে তুমি আইন করেছো তারা আর নরকে যাবে না। অতএব আমি কাউকে ধরে আনতে পারছি না। একাদশী কথা শুনে পাপ পুরুষ কান্নাকাটি করছে। ভগবান বলেন তাই তো, তোমার তো চাকরি রাখা দরকার, কারণ তোমাকে তো আমি সৃষ্টি করেছি। ঠিক আছে, আমি একটা স্থান দিচ্ছি, একাদশী যেদিন মাসে একবার আবির্ভূত হবে, 2বার, কৃষ্ণ পক্ষের একটা, শুক্ল পক্ষের একটা। তাহলে বৎসরে কয়টা একাদশী? 24টা একাদশী। কোন কোন বৎসরে 26টা একাদশী হয়। কেন? 3 বছর পর পর যখন মল মাস হয়, অধি মাস, তখন 13 মাসে বছর হয়, 13 দুগুণে 26টা হয়। ভগবান বললেন, হে পাপ পুরুষ, একাদশীর ভয়ে তুমি জায়গা পাও না। ঠিক আছে, তুমি একাদশী যেদিন শুরু হবে সেদিন তুমি পঞ্চশস্যতে গিয়ে আশ্রয় নেবে। ওই পঞ্চশস্যের ভিতরে একাদশী যেতে পারবে না। কি কি? যে ধান জাতীয়, ধান থেকে যেমন চাল হয়, চিরা হয়, মুড়ি হয়। গম জাতীয়, গম থেকে আটা হয়, সুজি হয়। জব জাতীয়, মানে জব ভুট্টা। তারপর ডাল জাতীয়, তারপর তৈল জাতীয়, মানে পঞ্চশস্যে পাপ পুরুষকে ঢুকে থাকবে। ওইখানে আমি আইন করে দিলাম। ভগবান বললেন যে ওর ভিতরে আর একাদশী ঢুকতে পারবে। আইন পাশ হলো। সেই থেকে আমাদের যে মামার বাড়ি, মহাপ্রভুর মামার দেশে আমরা আছি, সকলে বাহু বলে, মহাপ্রভু কলিযুগ পাবন অবতার এসে তার সচিমাকে বললেন, মা কালকে যেহেতু একাদশী, একাদশীর দিনে তুমি অন্ন না খাইও। সেই থেকে সচিমাতা একাদশী পালন করলেন এবং শিক্ষা দিলেন। তা আমরা সকলে একাদশী ব্রত করি। কেন? কারণ ওই পঞ্চশস্যের ভিতরে কে ঢুকে থাকে? পাপ পুরুষ। কে ঢুকে থাকে? পাপ পুরুষ। তাহলে ওই পঞ্চশস্য খাওয়া মানে কি? পাপ ভক্ষণ করা। ওই পঞ্চশস্য খাওয়া মানে পাপ ভক্ষণ করা। এখন দেখেন, শাস্ত্র বলছে আগামীকাল যে একাদশীটি হবে তার নাম হচ্ছে ষট তিলা একাদশী। আমরা জানি সবাই ষট তিলা, তিল, তিল কালো কালো আছে না তিল। ষট তিলা মানে 6 প্রকার। ষট মানে 6 প্রকার। তিলের 6 প্রকার ব্যবহার হয়, এই জন্য একাদশীর নাম ষট তিলা। কেউ মনে করেন তিল দিয়ে স্নান করলো, তিল ভোজন করলো, তিলের তেল গায়ে মাখলো, তিল তর্পণ করলো, এই যে আমরা তর্পণ করি পিতৃপুরুষ উদ্দেশ্যে, তিল তর্পণ করলো, তিল দান করলো। এরকম 6টা বিষয়ে তিলের ব্যবহার হয়, এই জন্য একাদশীটির নাম ষট তিলা একাদশী। তো একাদশীর মাহাত্ম্যগুলো যে জায়গায় আছে, সেই গ্রন্থটির নাম হচ্ছে একাদশী মাহাত্ম্য গ্রন্থ। সেখানে যেমন গীতায় প্রশ্ন করে অর্জুন, উত্তর দেন ভগবান। একাদশীর বেলা প্রশ্ন করেন যুধিষ্ঠির মহারাজ, উত্তর দেন কৃষ্ণ। একদিন যুধিষ্ঠির মহারাজ গিয়ে বললেন, হে যুধিষ্ঠির মহারাজ গিয়ে বললেন, হে জনার্দন, এই মাঘ মাসে কৃষ্ণ পক্ষে একাদশীর কি নাম, কি মাহাত্ম্য? তখন ভগবান বললেন, হে রাজন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, এই একাদশীটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঘ মাসের একাদশীটির নাম হচ্ছে ষট তিলা একাদশী। এই একাদশীটি আমাদের যে 18টি পুরাণের কথা বলেছিলাম, সেখানে ভবিষ্যত্তর নামে একটা পুরাণ আছে, সেই পুরাণের কাহিনীটি আছে। তখন ভগবান বলেন, দেখো অনেক অনেক দিন আগে মুনি শ্রেষ্ঠ পুলস্তকে দালব্য ঋষি
দালব্য ঋষি নামে একজন ঋষি যে প্রশ্ন করেছিলেন, তার উত্তরে বলা হয়েছে যেই একাদশীর দিন যারা তিলের 6টি ব্যবহার করবে, তিল দান করা, তিল তৈল ব্যবহার করা, এই কাজটি যারা করবে পূর্ণ ফল পাবে। তখন তিনি মর্তের একটা কাহিনীর কথা বললেন এবং শেষে গিয়ে বলা হয় যারা একাদশী পালন করবেন তারা তো হাজার হাজার যজ্ঞের ফল পাবেন, যারা একাদশীর মাহাত্ম্য শুনবেন, এই যে আজকে শুনতেছেন, শুনলেও আপনাদের যুগ যুগ জন্মের পাপ দূর হয়ে যাবে। হরি বল, শুনতে হবে। তখন ভগবান যুধিষ্ঠির মহারাজকে বললেন যে অনেকদিন আগে আমাদের এই মর্তে বলা হচ্ছে একজন ব্রাহ্মণ পত্নী ছিলেন, তিনি খুব ভালো ভগবানের সেবা পূজা করতেন, খুব ব্রত পালন করতেন, অনেক তপস্যা করতেন, একদম তপস্যা করতে করতে শুকিয়ে চিকন হয়ে গেছেন, এইরকম দিন কাটছিল। কিন্তু তিনি কি করতেন? দান করতেন না, একটা কাজ করতেন না, কোনো কিছু দান করতেন না। ভগবান তার পরীক্ষা নেওয়ার জন্য, ওই ব্রাহ্মণীর পরীক্ষা নেওয়ার জন্য তিনি একজন কাপালি সেজে, মানে ভগবান কাপালি সেজে কি করলেন, একটি তামার পাত্র, তামার একটি পাত্র নিয়ে ওই বাড়িতে এলেন ব্রাহ্মণীর বাড়িতে ভিক্ষা নেওয়ার জন্য। ব্রাহ্মণী তো দান দেয় না, দান করে না। তিনি সবকিছু বললেন আমাকে কিছু দাও, মহিলা কিচ্ছু দেয় নাই। অধিকন্ত তার তামার থালটার মধ্যে একটি মাটির ঢেলা দিয়ে দিয়েছে, যা ওইটা নিয়ে যা। ভগবান কিন্তু পরীক্ষা করছেন। তো ব্রাহ্মণী যখন তাকে মাটির ঢেলা দিয়েছে, তখন কাপালির ভগবান এই ঢেলাটি নিয়ে চলে গিয়েছেন। কিছুদিন পরে ওই ব্রাহ্মণী যখন দেহ রেখেছেন, মারা গিয়েছেন, তিনি স্বর্গে গিয়েছেন, একটি বড় মাটির ঘর পেয়েছেন। নিজের অজান্তে হলো তো একটা মাটি দান করেছেন, মাটির ঘর পেয়েছেন, কিন্তু ঘরের ভিতরে চাল দান কিছুই নাই, কি খেয়ে বাঁচবেন, কিছু নাই। তখন নারদ মুনি সেখানে গেলেন, গিয়ে বললেন যে তোমার এই অবস্থা কেন? বলে আমি সারা জীবন সব কাজ করেছি, একাদশীও করেছি, কিন্তু কাউকে কোনোদিন কিছু দান করি নাই, এখন আমি কি করে বাঁচবো? তখন নারদ মুনি একটু উত্তর দিলেন, একটা কাজ করো, দরজাটা লাগাই ফেল, আমি একটা কাজ করব, স্বর্গে গিয়ে সমস্ত দেবপত্নীকে বলবো যে মর্ত থেকে একজন মানবী তোমাদের স্বর্গে এসছেন, দেখতে খুব সুন্দর, তোমরা যদি দেখতে চাও তাড়াতাড়ি যাও। নারদ মুনির কথা শুনে সমস্ত দেবপত্নীরা গেলেন তাকে দেখার জন্য, কিন্তু দরজা লাগানো। ভেতর থেকে ব্রাহ্মণী বলছেন, হ্যাঁ আমাকে দেখতে চাও তাহলে একটা কাজ করতে হবে, আমাকে ধান এনে দিতে হবে, তুমি দেখতে চাও চাল এনে দিতে হবে, তুমি যদি দেখতে চাও তরি তরকারি এনে দিতে হবে, এসব বলতে লাগলেন। এখন দেবপত্নী তাই তো, স্বর্গে মানুষ এসছে, কথা বলছে, দেখতে হবে, ঠিক আছে আমাদের তো অভাব নেই, আমরা দেব। সমস্ত ঘরদোর করে এই ধান চাল ডাল দিয়ে ভরে দিলেন। কেন? পূর্বজন্মের একাদশীর ফল রূপে তিনি এত কিছু পেয়ে গেলেন, সমস্ত ঘর ভর্তি। তারপর যখন দরজা খোলা হলো, দেবপত্নী দেখে খুব খুব খুশি হলেন। এইভাবে এই একাদশীর মাহাত্ম্যের শেষে বলা হয়েছে শর্তিলাভ, যেদিন 6 প্রকার তিলের ব্যবহার এবং আমাদের ওই পঞ্চশস্য বর্জন করতে হবে। এবং শেষে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলা হয়েছে, সেটা আপনারা যারা লেখাপড়া করেন সকলেই জানেন। একটি বাক্য আছে, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সম দহে। মানে যে অন্যায় করবে সে যেমন পাপের ভাগীদার, যে অন্যায়কে প্রশ্রয় দেবে সে সমান পাপের অধিকারী। তাহলে আগামীকাল যেহেতু শর্তিলা একাদশী, খুব সুন্দর এখানে উৎসবের আয়োজন করেছেন, আমার খুব ভালো লেগেছে, সকলে হাত তুলেছেন, একাদশী ব্রত পালন করছে, খুব খুব আনন্দ লাগছে আমার। জীবনটা মা খুব ছোট, বাবাজিদেরকে বলছি, আমি গত 2 দিন 2টা মৃত্যুর খুব কাছাকাছি ছিলাম। নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া নাম শুনেছেন, সিংহগ্রাম একটি গ্রাম আছে, সেখানে আমার একটি কলেজ আছে, ওই কলেজের সভাপতি আমি। আগের দিন কথা হয়েছে প্রিন্সিপাল প্রীতিশ পোদ্দারের সাথে, পরের দিন বলছে যে আমার বুক ব্যথা করছে, ঢাকা নিয়ে গিয়েছে, সন্ধ্যায় শুনিনি নাই। আর গত পরশুদিন হবিগঞ্জে শিশুরোগ বিশেষজ্ঞ ছিলেন ডাক্তার রতীশ চন্দ্র দাস, তার ছোট বোন শিকা সড়ক দুর্ঘটনা মারা গেছে। ডাক্তার রতীশ শিকা আমার ভাতিজি হয়। আমি কেন এত নিকট মৃত্যুর কথা বললাম? আমরা কেউ বাঁচবো না, পর মুহূর্তে আমরা কেউ জানি না, জানি কি জানি না। অতএব
যতটুকু সময় আছে একটু ভালো কাজ করি। একদিন না একটু কষ্টই করলাম, একদিন না একটু ওই বড় বড় অন্ন দিয়ে বড় বড় বড়া টড়া নাই খাইলাম, আমরা একটু ফলমূল খেলাম। দেখেন ভগবান কত সহজ করে দিয়েছে। মাত্র পঞ্চশস্য নিষেধ, আর তো কিছু নিষেধ না। তুমি ফল খেতে পারো, দুধ খেতে পারো, শাকসবজি খেতে পারো, বড় বড় শাক দিয়ে খিচুড়ি করতে পারো, এই বাদাম সিদ্ধ করতে পারো, পেঁপে সিদ্ধ করতে পারো, পেঁপের পায়েস করতে পারো, কত ভ্যারাইটিস আছে। ভগবানের দুনিয়া তো অভাব নাই। শুধু বলা হচ্ছে যারা পারে তাদের জন্য নির্জলা, যারা পারে না তারা সজলা, যারা পারে না সফলা। তো পদ দেয়া আছে। নির্জলা বলে সজলা করবে, জল পান করবে, দুধ পান করবে। তাও যদি না পারো সফলা, ফলমূল খাবে, শাকসবজি খাবে, নিষেধ নাই। তবে অবশ্যই সূর্যমুখী তেল বা ঘি দিয়ে রান্না করতে হবে। সরিষা তেল তো একটা শস্য দানা, সরিষা তেল সয়াবিন নিষেধ, ঠিক না মামনি? এখন দেখেন যে কথাটির জন্য এত কথা বলছি, আগামীকাল অষ্টপ্রহরে আজকে দিবস হবে, শুরু হবে। আগামীকাল আপনাদের সকলের চরণে আমি অধম প্রণতি নিবেদন করছি, দয়া করে অন্নদান করবেন না। অন্ন দেয়া তাহলে যা অর্জন করেছেন পুণ্য ফল সব নষ্ট হয়ে যাবে, ঠিক না মামনি? হবে না? কারণ আমি তো জেনে শুনে পঞ্চশস্য তাদেরকে দিচ্ছি, তাহলে আমিও পাপ করছি। যারা একটা দিন মাত্র আপনি একটু কষ্ট করে, একেবারে যারা বাইরে থেকে আসছেন, আমরাও যদি কালকে আসি, দয়া করে আমাদেরকেও পঞ্চশস্য যুক্ত কোনো খাবার পরিবেশন করবেন না। একটা দিন আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করছি, একটা দিন একটা পালন করবেন। এইটার পূর্ণ ফল হাজার হাজার বৎসর বাজপেয় যজ্ঞের প্রমাণ হবে। এটা আপনি বুঝতে পারবেন, আপনার বহু বিপদ থেকে আপনি মুক্ত পেয়ে যাবেন। কত বিপদ দেখবেন, বড় একটা বিপদ ছোট হয়ে যাবে। একাদশী এত গুণ, ভগবান নিজে স্বয়ং এটি প্রতিপালন করতে বলেছেন মহাপ্রভু রূপে। কাজে আগামীকাল তো সুন্দর একটি একাদশী, তারা যারাই আসবেন আপনারা একটা দিন পরে অন্ন ব্যঞ্জন খিচুড়ি দিবেন, আপত্তি নাই, কিন্তু কালকে দিবেন না। কালকে দিতে যেন একাদশীর 3টি অংশ থাকে। 3টি অংশ কি? একাদশীর আগের দিন, যেমন আজকে দশমীর দিন আমরা কি করি? সংযম করি, নিরামিষ খাই। যারা 12 মাস নিরামিষ খান তাদের বেলা তো কথা নাই, ওই দিন আমরা সংযম করি, সংকল্প করি। আর একাদশীর দিন, একাদশী মানে কি? উপবাস। উপবাস মানে কি না খাইয়ে থাকা? না, উপবাস মানে নিকটে বাস। উপবাস মানে নট অনলি ফাস্টিং, না খেয়ে থাকা নয়। উপবাস, নিকটে বাস। কার নিকটে? গোবিন্দের নিকটে, ভক্তের নিকটে, গীতা ভাগবতের নিকটে। অন্যদিন যেন আমরা 16 মালা জাপ করি, জপ করে কিন্তু বেশি জপ করতে হবে। অন্যদিন আমরা কৃষ্ণ কথা কম শুনলেও একাদশী কিন্তু বেশি করতে হবে। কালকে তো সুবিধা আছে, এখানে অষ্টপ্রহর নাম কীর্তন হবেই, আমরা সকলেই শুনবো। তাহলে একাদশীর দিন কেন? আর একাদশীর পরের দিন পারনা। নির্ধারিত সময়ে যে একাদশীর দিন যেগুলো আমরা খাই নাই, পঞ্চশস্য ভগবানকে দেই নাই, একাদশীর পরের দিন পারনাতে সেগুলো ভগবানকে দিয়ে নির্ধারিত সময় আমরা গ্রহণ করব। এই হচ্ছে 3 দিনে মিলে একাদশীর একটি ব্রত। বর্তমানে যত ব্রত আছে কলিযুগে একাদশীর মতো পুণ্য ব্রত আর একটিও নাই, আর এত সহজ ব্রতও নাই। আগে তো মায়েরা অনেক কঠিন কঠিন ব্রত করতেন, তোমরা বোধহয় পাও নাই। একটা হচ্ছে সুজাই ব্রত, তোমরা নাম চিন্তা, সূর্য ব্রত করো তোমরা। এই মায়েরা কি করতেন? ওই দিন রবিবারে সারাদিন কীর্তন করতেন, চালের নিচে যাওয়া যাবে না, আঁটু ভাঁজ করে বসা যাবে না, বাথরুমে যাওয়া যাবে না, সারাদিন নাকি সূর্যাস্ত পর্যন্ত কীর্তন করতেন। কত চমৎকার গুল করে দাঁড়িয়ে মায়েরা করেছেন সূর্য ব্রত। কিন্তু সমস্ত ব্রতকে সহজ করে দেওয়া হয়েছে একাদশী ব্রত, একটা মাত্র। তো ঠিক আছে, তো আমরা আবার গীতায় যাই। আমরা আগামীকাল সকলেই একাদশী ব্রত পালন করব এবং অন্যকেও উৎসাহিত করব একটা দিন যেন আমরা একাদশী ব্রত পালন করি। যে দেখেন, ভগবান গীতায় যখন আমরা ঢুকি তখন আমার জ্ঞান নাই। গীতায় ঢুকেছে কে? প্রথম শ্লোকটি কে বলেছে? অন্ধ রাজা ধৃতরাষ্ট্র। তার মানে কি? আমার জ্ঞান নাই, আমি অন্ধ। আর যখন বেরিয়ে যাব গীতা থেকে, শেষের শ্লোকটি কে বলেছে? আরে সঞ্জয় গেল, হ্যাঁ সঞ্জয় আসতেছে। তাহলে জ্ঞান মানে যখন আমরা গীতা থেকে বেরোবো তখন হয়ে যাব সঞ্জয়। সঞ্জয় মানে কি? জ্ঞানী, দিব্যচক্ষু। গীতায় ঢুকলাম সময় আমার কোনো জ্ঞান নাই, আমি অন্ধ রাজা। প্রথম শ্লোকটি অন্ধ রাজা বলেছে না? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইয়ুৎসবঃ
মামকা পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে রূপ কুরুক্ষেত্রে আমার ছেলেরা এবং পাণ্ডবের ছেলেরা যুদ্ধের জন্য সমবেত হয়ে অতঃপর কি করছে? এই প্রশ্নটা আমাদের। আমরা একটা সংসার যুদ্ধে আছি, কালকে কি তাই তো কেমনে চলতাম, আমরা একটা যুদ্ধের মধ্যে আছি। যুদ্ধ শুরু হয়ে গেল। এইভাবে আমরা আজকে নবম বর্ষ নবম অধ্যায় থেকে কয়টা শ্লোক নিয়ে আলোচনা করবো। কয়টা বাজে মামা? হ্যাঁ, 5:35, 6টা পর্যন্ত। আপনারা যদি চান আমার আপত্তি না, আরো পরে হলো অসুবিধা নাই, 6টা পর্যন্ত। আর যখন বললো ভালো লাগছে না বন্ধ করে দেব। তো ভগবান যুদ্ধ শুরু হলো। অর্জুন কার রথে? অর্জুনের গাড়ির ড্রাইভার কে? কৃষ্ণ। এখন বুঝো কৃষ্ণকে কি করে পেল। আমরা শেষের শ্লোকটাতে বলেছি ইয়াত্র যুগেশ্বর কৃষ্ণ। বলা হচ্ছে, এটা মন দিয়ে শোনো, মজা লাগবে। ভগবান বলছেন, সঞ্জয় বলছেন, যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর। যুগেশ্বর মানে কি? যুগেশ্বর মানে হচ্ছে যুগের ঈশ্বর। এটা ব্যাখ্যা করলে বোঝায় সমস্ত কৌশলের মহারাজা। মানে যেদিকে ভগবান, তিনি তো সমস্ত, আমরা কিসের সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমাদের চাইতে অনেক জ্ঞানী ভগবান নিশ্চয়ই। তিনি তো সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড চালান। ভগবানের যে কত বুদ্ধি, কত কৌশল, এই যুগেশ্বর দিয়ে বুঝবে। একটু খেয়াল করেন, যুদ্ধ তখন শুরু হয় নাই। হরি বল। ভগবান তখন, কৃষ্ণ তখন দ্বারকার রাজা। কোথাকার রাজা? জুড়ে বলেন, কোথাকার রাজা? দ্বারকার রাজা। দ্বারকা দেখছেন কোন না? দেখবেন কি করে? সমুদ্রের নিচে তলিয়ে গেছে না? আচ্ছা, ভারতে আছে এখনো সমুদ্রে। তো ভগবান তখন দ্বারকার রাজা। ভগবানের অনেক সৈন্যবাহিনী আছে। ভগবানের সৈন্যবাহিনীর নাম হচ্ছে নারায়ণী সেনা। কি সেনা বলেছি? নারায়ণী, খুব শক্তিশালী। ভগবান ঘোষণা করেছেন, আগামীকাল ঘুম থেকে উঠে যাকে প্রথম দেখব সে যা চায় তাই দেব। ঠিক না মামনি? তখন আমাদের একটা মামা আছে না পাশা গেলে, কি নাম? শকুনি। এটাতে সবাই চিনে, তার ফাট করার দরকার কি? তার শকুনি খবরটা পেয়েছে। খবরটা পেয়ে তার বাইক না দুর্যোধন রে কইতেছে, মামা একটা বালা খবর আছে। বলে কি হয়েছে? তোমরা সকাল সকাল চলে যাও। কোথায়? দ্বারকাতে। কৃষ্ণ ঘোষণা দিয়েছেন যে ঘুম থেকে উঠে যাকে আগে দেখবে যা চাই দেবে, বেশি করে সৈন্য ছায়া নিয়ে আসবে। দুর্যোধন গিয়েছেন। ভগবান তো যুগেশ্বর, সমস্ত কৌশলের মহারাজা। ভগবান কি করেছেন? মাথার মধ্যে একটা হাত দিয়ে লম্বায় শুয়ে পড়েছেন। আর ভগবানের মাথার পিছনে এক কানা চেয়ার। কয় কানা চেয়ার? এক কানা চেয়ার। এখন দুর্যোধন গিয়ে দেখে ভগবান ঘুমিয়ে আছেন। বলছেন সকাল সকাল যেতে হবে, আর্লি ইন দ্য মর্নিং। এখন হরি বল, হরি বল। এখন দুর্যোধন গিয়ে দেখে কৃষ্ণ ঘুমিয়ে আছেন, আর কৃষ্ণের মাথার পিছনে মাত্র একখানা চেয়ার। দুর্যোধন ভাবছিল তো আমার লাগবে, আমি তো বড় রাজার ছেলে, একটা ব্যবসা আছে না? হ্যাঁ, তার তো ব্যবসা আছে, যেই চেয়ারটি আমার জন্য। দুর্যোধন চেয়ারে বসে পা নাড়াচ্ছে। কিছুক্ষণ পরে অর্জুন গিয়েছে। অর্জুনকে দেখে দুর্যোধন বলছে, তুমি এসে লাভ নাই, ইউ আর টু লেট। একটা চেয়ার ছিল, সেটা আমি বসে পড়েছি। কিন্তু অর্জুন তো ভক্ত, সখা, সে কৃষ্ণের চরণের কাছে বসে আছে। কখন ভগবানের ঘুম ভাঙবে? কিছুক্ষণ পরে ভগবান তো অন্তর্যামী, সব দেখছেন। তিনি কি করলেন? ভগবান চোখ খুলে, আমরা তো পায়ের দিকেই দেখি, ভগবান শুয়েছেন এরকম। চোখ খুলে প্রথম দেখে অর্জুনকে বলছেন, হে অর্জুন, ভ্রাতা অর্জুন, তুমি কখন এসেছো? ও তুমি অর্জুন না, মাথা নাড়াচ্ছে। ভ্রাতা অর্জুন, তুমি কখন এসেছো, কেমন আছো? এইটা শুনে দুর্যোধনে পাল মাইরা উঠছে। কয়, পার্সিয়ালিটির জায়গা পান না? আমি আইছি ফতা খালা, আর আমার তো অর্জুনের জিজ্ঞাসা। হ্যাঁ, কৃষ্ণ বলছেন, আমি কি বলেছিলাম? বলে, তুমি বলেছিলে ঘুম থেকে উঠে চোখ খুলে যাকে আগে দেখো সে যা চায়। কৃষ্ণ বলছেন, আমি তো কথার বর খেলাফ করি নাই, আমি তো চোখ খুলে প্রথম অর্জুনকেই দেখছি। তুমি যে আমার মাথার ফিসে বইয়া রয়েছ চেয়ারও, আমার মাথার ফিসে তো চোখ নাই যে তোমারে দেখতাম। হরি বল। এই হচ্ছে ভগবান, যুগেশ্বর, সমস্ত যুগের ঈশ্বর। তিনি বলেন, অর্জুন, তোমাকে আমি আগে দেখেছি, তুমি কি চাও? দুটো বিষয় আছে, হয় সৈন্য
না হয় আমি, তুমি কোনটা নেবে? দুর্যোধনের কি টেনশন, কি জানি সৈন্য চাইয়া কয় এটা আমার লস হইব, বলবে লাইছে। অর্জুন তুমি চাও কি নেবে? অর্জুন বলল, হে জনার্দন, আমাকে তোমাকে দরকার, সৈন্যর দরকার নাই। ভগবান বলছেন বুঝে বলো, আমাকে নিয়ে কোনো লাভ হবে না, আমি তো বেকার, এই যুদ্ধে আমি অস্ত্রই ধরবো না। বলছে না না, তবু তোমাকে দরকার। দুর্যোধনে বলছে এ যেটা চাইছে দিয়ে বিদায় করো, তো পরেরটা তো আমি পাইনি, তারে যেটা বিদায় করো। তো অর্জুন কৃষ্ণ পেল আর দুর্যোধন পেল নারায়ণী সেনা। বাড়িতে নাচতে নাচতে গেছে, মামা শকুনিটা কই মামা খামে কাম কইরা লাইছে। কই কিতাব না কি কাম করছে? বলে সব নারায়ণী সেনা আমি নিয়ে আইছি। বলে অর্জুন কি পেল? দুর্যোধন কয় মামা এর লাগান একটা ব্যাকল নাই, এর সুযোগ পাইয়াও আড়াইছে। এ কিনা তো কি পেল? বলে ওই যে গোয়ালার বেটা বাসুদেব, এরা তো কৃষ্ণ ভগবান কয় না, এরা তো দুষ্ট, বলছে যে গোয়ালার বেটা কৃষ্ণের পাইছে। এইটা শুনে সকলে মাথায় হাত দিয়ে বসে পড়ে। ও মামা তুমি মাথা তার দালাইছো কে লেগে? কয়ে বাইক না, আমরা বোধহয় জিততে পারতাম না। বলি কেন? আমরা তো নারায়ণী সেনা আনছি, আমরা 11 অক্ষিণী, এটা মাত্র 7 অক্ষিণী। আর তুমি কত ছল জানো, তুমি কত পাশা খেলায় চালাকি করে আড়াই দিছো। সকলে বলছে বাইক না রে, আমি কি ছল জানি? আমার থেকে 1000 গুণ 1,00,000 গুণ ছল জানে ওই গোয়ালার বেটা বাসুদেব, এর কাছে আমি কিচ্ছুই না। এইভাবে ভগবান তার ভক্তকে রক্ষা করেন। আমরা সোজা নবম অধ্যায়ে যাব, যেহেতু নবম বর্ষ, কারণ ঘড়ির কাটা আমাকে একটু তাড়া দিচ্ছে, আবার মাধবপুর যেতে হবে। নবম অধ্যায়ের নাম কি? রাজবিদ্যা রাজ গুহ্যযোগ। দেখেন কি চমৎকার অধ্যায়টি, 34টা শ্লোক। আমরা কেন বসেছিলাম মনে আছে? ভগবানকে পক্ষে নেওয়ার জন্য। ভগবান এই অধ্যায়ে 34টা শ্লোকে চমৎকার, প্রত্যেকটা শ্লোক আমরা একটা দুইটা শ্লোক আস্বাদন করি। তিনি 22 নম্বর শ্লোকে বলছেন, অর্জুন যখন জানতে চেয়েছেন যে এই যে জগতের মানুষ তোমাকে কি করে পাবে, কি করে তোমার সাথে তার সম্পর্ক হবে, ভগবান বললেন অনন্য চিন্তয়ান্ত মাম যে জনা পর্যায় উপাসতে তেষামে নিত্যই অভিযুক্তানাম যুগক্ষেমং বহামি অহম। জানি আমরা শ্লোকটি 22 নম্বর শ্লোক, নবম অধ্যায়। ভগবান বলছেন যে অনন্য চিত্তে সব চিন্তা ভাবনা বাদ দিয়ে যে কেবল আমার চিন্তা করে, আমি তার যুগ এবং ক্ষেম দুটি নিজে বহন করি। যুগ ক্ষেম কি? আমাদের প্রত্যেকের যে সম্পদ আছে, ভগবান বলছেন আমি এটি পাহারা দেই, আর যা তোমার নাই অথচ তুমি চাও, ভগবান বলছেন আমি নিজে কাঁধে করে এনে দিয়ে যাই। হরি বল। আরেকটু গাই 26 নম্বর শ্লোকে ভগবানকে অর্জুন জানতে চেয়েছিল, সকলের তো সামর্থ্য সমান না, সবাই তো ভগবান তোমাকে কুরমা পোলাও দিতে পারবে না, পারবে? সকলের অর্থবিত্ত সমান না, তাহলে ভক্তদেরকে কি করে উদ্ধার করবেন? তখন ভগবান 26 নম্বর শ্লোকে কি বলেছেন? পত্রং পুষ্পং ফলং তুম, তু মানে জল, ইউমে ভক্তা প্রযচ্ছতি, যে ভক্তি সহকারে তদহম অপরতস্নামি, সেটি আমি গ্রহণ করি। আমি কি তার এই কুরমা পোলাও খাই না, তার ভক্তিটা, তার ভাবটা। এখন মায়েরা যখন ভগবান কৃষ্ণের সামনে বা ঠাকুর করে বড় থালাতে ভোগ সাজাই দেন, যা দেন তাই তো ফেরত পায় না, কমে কিছু জানি তাই ফেরত পাই না। যদি কইমাজি তো গোপালে খাইতো সবটা দিলাম নেই এতটুকলা, যদি গোপালে খাইয়া অর্ধেক কইমাজি থেকে আমরা দিলাম নেই, চিন্তা করলো না যে একটু কমাই কমাই দেয়, আমরা তো খাওয়ান লাগলো। কিন্তু ভগবান কি গ্রহণ করেন? ভাব, তার ভিতরে ভক্তি। এই জন্য ভগবান বলছেন ভক্তি সহকারে যা দেয়া হয় আমি সেটা গ্রহণ করি। একটা উদাহরণ দেই, বুঝতে পারবেন। যেমন নাম যজ্ঞের বা উৎসবের পরে কিংবা বিভিন্ন অনুষ্ঠানের পরে খিচুড়ি দেওয়া হয় না, মহাপ্রসাদ দেওয়া হয় না? আচ্ছা, আপনি যদি ঘরে খুব ঘিটি দিয়ে চমৎকার করে ফুলকপি টুপি দিয়ে রান্না করেন খিচুড়ি, ফার্স্ট ক্লাস, কিন্তু উৎসবের পরে যদি মহাপ্রসাদ খিচুড়ি দেয় পাতলা, এই ডাল দুই সেনা মোটা মোটা, আলু অর্ধেক, মিষ্টি কুমড়া অর্ধেক, পাতলা, কিন্তু প্লেটুনে সুরুত সুরুত করে খান, কোনটা স্বাদ বেশি? উৎসবেরটা, মহাপ্রসাদ খুব স্বাদ না? ঘরে কিরকম স্বাদ হয়? কেন হয় না? ঘরেরটা তো ভগবানকে নিবেদন করা হয় নাই, আর মহাপ্রসাদটা হচ্ছে ভগবানকে
নিবেদন করে। এই জন্য ভগবান 27 নম্বর শ্লোকে গিয়ে বলেছেন, আমরা নবম অধ্যায়ে আছি, সারা গীতা মুখস্থ, আমরা কতটা বলবো। 27 নম্বর কি বলছেন? ইয়ৎ করোষি ইয়ৎ অশ্নাসি, বলেন নাই? তুমি যা করো, যা খাও, অশ্নাসি যা খাও, ইয়ৎ করোষি ইয়ৎ অশ্নাসি দদাসি ইয়ৎ ইয়ৎ তপস্যাসি কন্তেয় তৎ পুরুষ মদ অর্পণম, তুমি যা খাও আমাকে অর্পণ করে খাবে। তার মানে কি? আমরা যে রান্না করে খেলাম ভালো ভালো জিনিস, এই সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের মালিক তো ভগবান, তার জিনিস তাকে না দিয়ে খেলে কি হলো? চুরি করে খাওয়া হলো। এই জন্য ভগবান বলছেন, শোনো, যা করো, যা খাও, যা দান করো, যা যজ্ঞ করো, মদ অর্পণ, আমাকে তুমি অর্পণ করে খাবে। ঠিক আছে না? আমার কথা না, গীতার কথা। এখন মনে করেন এই দেশে কিছু আইন আছে, সরকারের আইন আছে না, চুরি করলে পুলিশে ধরবে, মারামারি করলে শাস্তি হবে। গীতাটি হচ্ছে ভগবানের আইন। আমরা দেশের আইন না মানলে ভগবান ঠিক এইভাবে যেমন শাস্তি হয়, ভগবানের আইন না মানলে আমাদের শাস্তি হয়। ভগবান গীতা যে বলছে 26 নম্বর, একটু আগে শর্ট করবো, 31 নম্বর শ্লোকটা বলি। 31 শ্লোকে ভগবান কি বলছেন? খুব সুন্দর বলছেন, অর্জুন আমি বলবো না, তুমি আমার হয়ে সমগ্র জগৎবাসীকে প্রতিজ্ঞা করে জানিয়ে দাও, কন্তেয় প্রতিজ্ঞানিহি নমে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। হরি বল। ভগবান অর্জুনকে বললেন, অর্জুন তুমি আমার হয়ে সমগ্র জগতে জানিয়ে দাও যে আমার ভক্তের কখনো বিনাশ হয় না। প্রহ্লাদের বিনাশ হয়েছিল? কখনো হয়েছিল? তার পিতা হিরণ্যকশিপু সাপের মধ্যে ফেলেছে, হাতির পায়ে নিয়ে যেতেছে, পাহাড় থেকে ফেলে দিয়েছে, আগুনে ফেলেছে, নষ্ট হয় নাই। ঠিক এইভাবে অর্জুনকে ভগবান মহাভারতের যুদ্ধে রক্ষা করেছেন। আমরা একটু আলোচনা করি 5 মিনিটে। ভগবান এই শ্লোকে বলেছেন যে আমার ভক্তের কখনো বিনাশ হয় না। আমাকে 6টা বাজলে সিগন্যাল, কতটুকু বাকি আছে? আরো 5 মিনিট বাকি আছে। তো ভগবান কি বলেছেন? কন্তেয় প্রতিজ্ঞানিহি নমে ভক্তা প্রণশ্যতি, যে আমার ভক্তের কখনো বিনাশ হয় না। ছোট্ট একটু উদাহরণ বলি। যুদ্ধ 10 দিন চলে গিয়েছে। 10 দিন পর্যন্ত কে যুদ্ধ করেছিল? কৌরব পক্ষে বিশ্বদেব। আমরা বিশ্বদেবকে চিনি, তার আগের নাম ছিল দেবব্রত। তার পিতা শান্তনু বর দিয়েছিলেন, ইচ্ছা করলে মরবে, নাহলে মরবে না, স্বেচ্ছামৃত্যু বর প্রাপ্ত হয়েছিল। বিশ্বদেব কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনের তীর দিয়ে ফলাফলা করে এরকম শুয়ে রেখেছিল সরসজ্জায়। কতদিন? 58 দিন। 58 দিন সরসজ্জায় শুয়েছিলেন। এই যে আমরা উত্তরায়ণ সংক্রান্তি করলাম, এটা বিশ্বদেব থেকে শুরু হয়েছে। আমাদের পূর্বপুরুষ, আমাদের দাদা লাগেন, এবং বিশ্বদেবের উদ্দেশ্যে তিল সংক্রান্তি, এটার নাম উত্তরায়ণ সংক্রান্তি, তিল সংক্রান্তি, মকর সংক্রান্তি, পৌষ সংক্রান্তি, যে নামেই বলেন। এটা মূলত তিল কেন বলছে? তিল সংক্রান্তি, তিলের পিঠা খেতে হয়। এখনকার ছেলেমেয়েরা চিনবে না, তারা তো সন্দেশ খেতে ভালোবাসে, কিংবা পাটি শাকটার ভিতরে ক্ষীর দিয়া তিলের পিঠা খেতে হয় তিল সংক্রান্তিতে। তো যাই হোক, তো ভগবান বলছেন আমার ভক্তের কখনো বিনাশ হয় না। 10 দিন যুদ্ধের পরে আবার যখন ভগবান রক্ষা করেছিলেন অর্জুনকে, সেই সব কাহিনী অনেক লম্বা, ছোট একটা কাহিনী বলি। 17 দিন যুদ্ধের কথা বলি। 17তম যুদ্ধের দিন অর্জুন যুদ্ধ করছে, ভগবান রথ চালিয়ে যাচ্ছেন কুরুক্ষেত্রের মাঝখানে। ওইদিকে দুর্যোধন বলছে কর্ণকে, এ কর্ণ, এতদিন হলো তুমি অর্জুনকে মারতে পারো না, হ্যাঁ? তুমি কিসের বীর? এর এখনো মারতে পারছো না। 17 নম্বর দিনে কর্ণ বলছে আমি তো চেষ্টা করতেছি। বলে না, তুমি যদি না পারো তুমি অন্যের সাহায্য নাও, নাগবান মারো। নাগবান মানে বলা হচ্ছে যে একটি নাগ ছিল, অর্জুনরা যখন ইন্দ্রপ্রস্থ দখল করেছিল, আগুন দিয়ে পুড়িয়ে সব সাপ মরে গিয়েছিল, কিন্তু তক্ষক মরে নাই। তক্ষকের একটা প্রতিশোধ ছিল যে কোন দিন আমি অর্জুনকে মারতে পারবো। তখন দুর্যোধন বলছে যে তুমি কর্ণের তীরে ঢুকে মারো। অর্জুন কিন্তু বুঝতে পারে না এই ঘটনাটি হচ্ছে। অর্জুনের রথটি কে চালাচ্ছেন? স্বয়ং ভগবান। ভগবান তো অন্তর্যামী, তিনি বুঝতে পেরেছেন এখন অর্জুনকে মেরে ফেলবে। তীরের ভিতরে কর্ণ তক্ষক সব ঢুকিয়েছে, গায়ে লাগলেই মরে যাবে। কিন্তু গীতায় তিনি কথা দিয়েছেন যে আমার ভক্তের কখনো বিনাশ হয় না। তিনি কি করলেন? রথ তো চালাচ্ছেন,
হঠাৎ করে বা পা দিয়ে রডটাকে চাপিয়ে দিলেন, চাকা মাটিতে ডাবিয়ে দিলেন। অর্জুন তো দাঁড়িয়ে যুদ্ধ করছিল, অর্জুনও কাত হয়ে গেল, ওই তীরকানা মাথার ডান পাশ দিয়ে চলে গেল। ভগবান রক্ষা করেছে কিনা? এরকম অনেক কাহিনী আছে। যেমন গদা যুদ্ধের আগে এই কি বলছিল, গান্ধারী বলছিল চোখে কাপড় বেঁধে আমি যে তপস্যা করে যে শক্তি অর্জন করেছি, হে দুর্যোধন তুমি দিগম্বর, এখানটা বাজার আছে না, দিগম্বর বাজার, দিগম্বর মানে কাপড় ছাড়া, তুমি সব কাপড় রেখে, মা বলছে তুমি আমার তাঁবুতে আসবে, আমার চোখের সমস্ত শক্তি তোমার শরীরে দেব, আমার একটা মাত্র ছেলে জীবিত আছে, তোমার সমস্ত শরীর বজ্র হয়ে যাবে, কেউ মারতে পারবে না। কে রক্ষা করলেন? কৃষ্ণ। ওইটি বলছে তিনি যে ভক্তকে রক্ষা করে। দুর্যোধন যখন মানে তাঁবুতে যাবে, মায়ের তাঁবুতে, গান্ধারীর তাঁবুতে যাবে, কাপড় খুলছে, কমরের কাপড়টা বাকি আছে, এমন সময় কৃষ্ণ যেমন এখানে এই আমাদের দুর্বাতলি এরকম অভিনয় করছে, ও কৃষ্ণকে দেখে দুর্যোধন গাছের লুকাচ্ছে, লজ্জা কাপড় খুলে ফেলছে। এই লুকাচ্ছে কেন? আবার লুকায়, এই তুমি লুকাচ্ছে কেন? ও কৃষ্ণ বলছে তুমি মায়ের কাছে যাবে, কাপড় খুলে ছি 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 ছি। কৃষ্ণ তো সব জানেন, যদি মা তার চোখের শক্তি দিয়ে তাকে রক্ষা করে ফেলে, তাহলে ভগবানের নাটক তো শেষ করতে পারে। ভগবান তো সমস্ত নাটক রেডি করেছেন, তারপরে কি হবে, তারপরে কি হবে। তিনি ভীমের যে প্রতিজ্ঞা, দুর্যোধন যে রাজসভায় বলেছিল দুঃশাসনকে, হে দ্রৌপদীকে চুলের মুঠি ধরে আমার উরুতে এনে বসাও, তখন ভীম কি প্রতিজ্ঞা করেছিল? আমি তোমার উরু ভেঙ্গে তোমাকে মারব। সব মনে আছে কিন্তু কৃষ্ণের। তিনি বলছে ও দুর্যোধন তুমি মার কাছে যাবে, হায় হায় কি লজ্জা, না আমাকে যেতে দাও, সরো তুমি সরো। তখন কৃষ্ণ বলছে আচ্ছা দুর্যোধন তুমি যাও মার কাছে, আপত্তি নেই। আচ্ছা বলো তো, ছোটবেলা না হয় মায়ের কাছে নেংটুকি যাওয়া যায়, তুমি তো একটা যুবক, তুমি বিশাল বড় হয়েছে, এই বয়স হচ্ছে মায়ের কাছে এভাবে যাওয়াটা তো অপরাধ, পাপ হয়। পাপ হয়? হ্যাঁ পাপ হয়। আর তুমি তো জানো গদা যুদ্ধের একটা নিয়ম আছে, নিয়ম কি, যে কোমরের নিচে উরুতে আঘাত করা যাবে না। এই যে তোমরা বক্সিং দেখো, মুষ্টিযুদ্ধ হয়, শরীরে কিল দিলে পয়েন্ট নাই, এই জায়গাটা ভিতরে কিল দিতে পারলে পয়েন্ট আছে। প্রত্যেকটা খেলার একটা নিয়ম আছে। হ্যান্ডবল কি খেলতে পারবে, হাতে বল লাগলে, যে ফুটবলের সময় হবে না, এটা নিয়ম আছে। ভগবান বলছেন হে দুর্যোধন তুমি অন্তত কোমরটা ঢেকে যাও, উরুটা ঢেকে যাও, এখানে তো যুদ্ধ হবে না। দুর্যোধন বলেন হ্যাঁ কথা তো ঠিকই। তিনি কি করলেন, কলা পাতা দিয়ে ওই কোমরের এই জায়গাটা আচ্ছাদন করে মায়ের তাঁবুতে ঢুকলেন। গান্ধারীর সামনে, গান্ধারী কিন্তু চুপ বাঁধা, সুবল রাজার মেয়ে গান্ধারী, গান্ধার দেশের বলে গান্ধারী। তো গান্ধারী কি করলেন, চুকের কপাটটা খুললেন, ছেলে দাঁড়াও আমার সামনে। দুর্যোধন চোখ থেকে আগুনের মতো আলো বেরোলো দুর্যোধনের সারা গায়ে। যখন সমস্ত আলো বেরিয়ে গেল, সমস্ত দেহ শক্ত হয়ে গেল পাথরের মতো, দেখলেন তিনি কোমরটা ঢাকা। বাবা তুমি কি করলে, সর্বনাশ করে ফেলেছ, আমি তোমাকে দিগম্বর হয়ে আমার সাথে আসতে বলেছিলাম, তুমি এটা কি করেছো। কৃষ্ণ যা করার তো চালাকি করে দিয়েছে, তার ভিতরে ঢুকাই দিয়েছে, এই বেটা মার খাসি অবস্থা যায় না, তোর ফাপ হইব। তার ভিতরে তো একটা বাস, কেন তিনি গীতায় বলেছেন নমে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনা। এই জন্য এই উরুতের জায়গাটা দুর্বল থেকে গেছে। এবং শেষে আপনি জানেন, সংক্ষেপ করছি, শেষে যথারীতি ভীমের গদার আঘাতে তার উরু ভেঙে মৃত্যু হয়েছিল। তার মানে কি, ভগবান গীতায় যেহেতু কথা দিয়েছেন তার ভক্তের কখনো বিনাশ হয় না, ভক্তকে তিনি রক্ষা করেছেন। আমরা শেষ করবো নবম অধ্যায়ের 34 নম্বর শ্লোকটা আমরা হাতে রাখবো। দশম অধ্যায়ে একটা শ্লোক বলে জান দেব। দশম অধ্যায়ের নাম বিভূতি যুগ। জানি আমরা অর্জুন বিভূতি যুগে ভগবানকে বলেছেন আমরা কি করে জীবন চালাবো, তখন ভগবানের উত্তর দিয়েছিলেন তেষাম সততযুক্তানাম। শুনেছি শ্লোকটা, 10 নম্বর শ্লোক বিভূতি যুগের। তেষাম সততযুক্তানাম ভজতাম প্রীতি পূর্বকম দদামি বুদ্ধিয়োগমতম এন মাম উপয়ান্তি তে। সুন্দর না শ্লোকটা? ভগবান বলছেন যে নিত্য ভক্তি যুগ দ্বারা আমার সাথে যুক্ত থাকে, আমি তাকে এমন শুদ্ধ জ্ঞান দান করি যার ফলে সে আমার কাছে চলে আসে। যুক্ত থাকতে হবে ভগবানের সাথে। কইবে তো খাম, ব্যবসা বাণিজ্য, চাকরি, পড়াশোনা, ঘর সংসার
ভগবানের সাথে যুক্ত থাকার সময় কই? আর সময় আছে, হাতে কাম মুখে নাম। এই যে মামনিরা যখন ঘর এরকম করে লেপেন বা মুছেন, বলেন না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, ঘর লেপা কি বন্ধ হয়েছে? রান্না করেন শ্রেণী দিয়া, সেট করেন হরে কৃষ্ণ হরে, রান্না কি বন্ধ হয়েছে? খেতে যেতে রোয়া দেই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, আমার কি বন্ধ হয়েছে? যুক্ত অন্যভাবে থাকা যায়, মননে চিন্তায় স্মরণে গ্রন্থ সঙ্গ করা যায়, ভক্ত সঙ্গ করা যায়, যুক্ত থাকতে হবে। এই যে তো সুন্দর সুন্দর লাইট সাউন্ড সিস্টেম জ্বলছে, মেইন কুটির সাথে লাইন জেনারেটর লাইন যদি খাইটা দেয়, অত বড় লাইট দিলে জ্বলবো নি? ভগবানের সাথে যুক্ত না থাকলে তো আমি নাই। এই জন্য গীতায় ভগবান বলছেন তেষাম সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম ধরামি বুদ্ধি ইউগমতম এন মাম উপয়ান্তি। এইভাবে গীতা শেষ হয়েছে 18 অধ্যায় গিয়ে। আমরা শেষ করবো 5 মিনিটে। আমরা কেন বসেছিলাম মনে আছে? ভগবানকে আমরা পক্ষে নেব। 18 অধ্যায়ের 65 শ্লোকে আর নবম অধ্যায় একটা শ্লোক বাদ দিয়ে এসেছি 34 নম্বর শ্লোকে। আমরা যখন ছাত্র ছিলাম, যে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট, আমরা ডাবল স্টার দিতাম কিনা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডাবল স্টার। গীতায় একটি শ্লোক ভগবান 2 বার বলেছেন, তার মানে কি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইটাই বলি নাই, এটি বাদ রাখছি, আপনারা বলবেন আমি শুনবো। একটা শ্লোক ভগবান 2 বার বলেছেন, নবম অধ্যায়ের 34, 18 অধ্যায়ের 65। কোন শ্লোকটা? যে শ্লোকটার উত্তরে হচ্ছে কি করে ভগবানকে আমরা পক্ষে পাবো। আর পক্ষে পেলে 5টা জিনিস পাবো, শ্রী পাবো, বিজয় পাবো, লক্ষ্মী পাবো, সম্পদ পাবো, ধর্ম পাবো, ঠিক কিনা? এখন এই শ্লোকটিতে ভগবান কি বলেছেন এইটি গীতা আমরা শেষ করব। ভগবান বলছেন, মনে আছে আপনাদের? মন মনা, এখন মনে হয়ে যাবে, শুধু এইটুকুন বলে মনে হয়ে গেছে না? একটা শ্লোক 2 বার ভগবান কি বলছেন? শেষের একটা শব্দ তফাৎ আছে 2 বার। মন মনা ভব মদ ভক্ত মদ ইয়াজি মম। আমি জাজি বলছি না, মদ জাজি না, অন্তস্থ যত ইয়াজি বলছি। আমি ছোটদের জন্য মাঝে মধ্যে উচ্চারণ করে ক্লিয়ার করে দিচ্ছি। মন মনা ভব মদ ভক্ত মদ ইয়াজি মম নমস্কুরু মামে বসত্যমতে প্রতি জানে প্রিয়সী মে। হে অর্জুন, তুমি কেবল আমার কথা ভাবো, মন মনা ভব, মদ ভক্ত আমার ভক্ত, মদ যাজি, যাজি মানে যাজনা, পূজা করা, তুমি আমার পূজা করো, মাম নমস্কুরু আমাকে নমস্কার করো। তাহলে সত্যি প্রতিজ্ঞা করে কথা দিচ্ছি তুমি আমাকে পক্ষে পাবে। উত্তর হইল? তাহলে কি করতে হবে? ভগবানের কথা ভাবতে হবে। মন মনা ভব, মদ ভক্ত কৃষ্ণের ভক্ত হতে হবে, মদ যাজি কৃষ্ণের পূজা করতে হবে। বলছেন ভগবান বলছেন আমার পূজা করো, বলে না এইটা সেটা পূজা করো। কিন্তু আমাদের বিশ্বাসটা তো দুর্বল মা। আমরা প্রত্যেকের ঘরেই ঠাকুর ঘর আছে, হয়তো রাধাকৃষ্ণের বিগ্রহ আছে, গোপাল আছে, একটা কিছু আছে। আমরা প্রতিদিন পূজা করি, ভগবানের পূজা করি, কম বেশি করি। কিন্তু কারো বাড়িতে যদি কোনো বিপদ আপদ হয় কিংবা অসুখ বিসুখ সিরিয়াস, আমরা মাংসদের দৌড় দিয়ে বিপদ নাসির কাছে, খালি মার কাছে, মা গো আমি জোড়া ফাটা বলে দিই, আমার ফোলাটা বাড়া করে দিও। তো ঠাকুর এবার দেখো 364 দিন আমার পূজা করলো, একদিন আমার উপর বিশ্বাস নাই, আরেক বেটির দ্বারা দৌড় দিছে, হইল নেই? আমাদের বিশ্বাসটা বড় ঠুনকো। এই জায়গাটিতে ভগবান বলছে কেবল মন মনা ভব, আমার কথা ভাবো। তবে শ্লোকের শেষের কথাটা বলি না, এটা বলি শেষ করবো। শেষে বলছেন প্রিয় সিমে, বলছেন না মন মনা ভব মদ ভক্ত মদ যাজি মাম নমস্কুরু। তারপর সত্যমতে, সত্যই প্রতিজ্ঞা করে কথা দিচ্ছি তুমি আমাকে পাবে। যেহেতু, পরেরটা লাইনটা বাকি আছে, যেহেতু তুমি আমার প্রিয় হে অর্জুন। তার মানে কি? ভগবানের প্রিয় হতে হবে, তবেই তিনি গীতায় প্রতিজ্ঞা করে কথা দিচ্ছেন তুমি আমাকে পক্ষে পাবে। কারণ প্রিয় হতে গেলে এই যে বুড়া মা আছেন তারা বুঝবেন, তোমরাও বুঝবে। আচ্ছা বলো তো, একটা সংসারে 3 ভাই বোন, সব ছেলে মেয়ে কি মা বাবার কাছে সমান প্রিয় হয়? না। একটা করে যদি 2-3 বৌমা থাকে, সকল বৌমা কি শ্বশুর শাশুড়ির কাছে সমান প্রিয় হয়? হয় না। যে ছেলে মেয়ে মা বাবাকে সেবা করে মন জুগায় চলে, যে বৌমারা শ্বশুর শাশুড়িকে পিতৃমাতৃ জ্ঞানে সেবা করে মন জুগায়, তারাই তো প্রিয় হয়।
এইটাই গীতার শিক্ষা। গীতার কিচ্ছু না, গীতা গড়ের কথা বলছে। গীতা বলছে তুমি যদি আমার প্রিয় হতে পারো, প্রতিজ্ঞা করে কথা দিচ্ছি তুমি আমাকে পাবে। তাহলে প্রিয় হতে গেলে ভগবানকে একটু ভালোবাসতে হবে, একটু সময় দিতে হবে। সকল কাজে পাই যে সময়, তোমারে ডাকিবারের সময় নাই, তাইলে হবে না। ভগবানকে সময় দিতে হবে, প্রিয় হতে হবে, তবেই ভগবান গীতায় বলেছেন মন মনা ভব মদ ভক্ত মদ জাজি মাম নমস্কার সত্যন্তে প্রতি জানে প্রিয় সিমে। যেহেতু অর্জুন তুমি আমার প্রিয়, অতএব আমি তোমাকে প্রতিজ্ঞা করে কথা দিচ্ছি তুমি আমাকে পক্ষে পাবে। আমরা এখানে বিশ্রাম রাখবো। যে কথা দিয়ে শুরু করেছিলাম যে কি করে ভগবানকে পক্ষে পাবো, আজকে পক্ষে পাওয়ার সূত্র বলে গেলাম। আগামীতে সময় সুযোগ আসলে আর একটু সময় দিবেন। আমরা 3টা থেকে শুরু করতে না পারলে 3:30 করলেও হতো, আমরা 4:30 পরে শুরু করেছি। যখন আমরা মহাপ্রভুর বাড়িতে এসছি, মহাপ্রভুর মামার বাড়ি কোনানো সচিয়াঙ্গন। আমি সারা পৃথিবীতে যখন বিভিন্ন দেশে পাঠ কীর্তনে যাই, আমেরিকা কিংবা লন্ডন, আপনারা ভাবছেন তো, হ্যাঁ পৃথিবীর প্রায় 18-19টা দেশ দেখা হয়ে গেছে। আগামী কিছুদিন পরে কোরিয়া যাবো, একটা প্রোগ্রাম আছে। আমরা যখন বাইরে যাই কিংবা একটু পরে মাধবপুর যাবো, খুব মজা না বিভিন্ন দেশ ঘুরতে। আমরা যখন বাইরে যাই তখন গিয়ে যখন আমাদেরকে জানে আমরা সিলেট থেকে গেছি, সিলেট, বিদেশিরা কি করে জানো, এরকম জড়িত, ও ইয়ে কাম ফ্রম ঢাকা দক্ষিণ মহাপ্রভুর দেশ, মানে মহাপ্রভুর বাড়ি ঢাকা দক্ষিণ গোলাপগঞ্জ থেকে গিয়েছে কিনা। আমরা ওই রাখো এরকম আঞ্জামের রাখাটা বেশি আছে, বেশি কিতা আমরা দেশের একটা কথা হয়, ও ভাইটা মামার বাড়ির আবদার পাইছেন, হয় না? এই থামো থামো, আমরা খালি এমনি না বলি, কেমনে বলে আমার বাড়ি হবিগঞ্জ। আপনার চিনেন আমার বাড়ি কোন হবিগঞ্জ না? আমার বাড়ি হবিগঞ্জ, হবিগঞ্জের বাহুবল মিরপুর সজ্জাঙ্গনে আমার মহাপ্রভুর মামার বাড়ি। আমরা খালি ঢাকা দক্ষিণ না, মহাপ্রভুর মামার বাড়ির থেকে আইছি। যেই কই মামার বাড়ির থেকে আঞ্জামের দোষ চেষ্টা করে না, এইবার ঠিক আছে বলে বুঝো, আমরা অঙ্গ স্পর্শ করলে লাভ আছে। আমরা মামার বাড়ির দেশের লোক। সারা পৃথিবীতে মহাপ্রভুর 2 রকম বিগ্রহ থাকে, একটা চাচর কেশ, একটা নেড়া মাথা, হয় হাত উপরে আর নয় হাত নিচে, 2 রকম থাকে। দেখেছো কিনা তোমরা? কিন্তু সচি অঙ্গনে সচি মাতার কুলে যে মহাপ্রভুর বিগ্রহ পৃথিবীর কোথাও আমি দেখি নাই, কোথাও দেখি। আপনি কৃপা করে যাবেন, ছেলেমেয়েদের নিয়ে যাবেন। আমরা মহাপ্রভু মামার বাড়ির লোক, আমাদের যে কত সৌভাগ্য। সেই মহাপ্রভু কি করেছেন, আমি মাধবপুর গিয়ে আজকে চৈতন্য চরিতামৃত নিয়ে আলোচনা করবো। আজকে গীতা নিয়ে কেন আলোচনা করেছি, মাধবপুর আলোচনা করবো চৈতন্য চরিতামৃত। মহাপ্রভু যে, আপনার একটা গান করে না নিত্যানন্দে, কোথায় ছিল রে কে আনিল দে, হ্যাঁ মধুমাকা হরিনাম। মহাপ্রভু জীবের তোরে নাম দিয়েছে, এই নামটি বলে আমরা শেষ করবো। ঠিক আছে, আগামীতে সময় দেব সকলে মিলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। উলুধ্বনি করেন, আমার বুদ্ধিকে ক্ষমা করবেন। মাত্রাহীনং চ যদ্ভবেৎ পূর্ণং ভবতি তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দনং। হরে কৃষ্ণ।